এখন আপনাদের শোনাবো বলিউডের দুটো চটপটে ঘটনা। প্রথমটা হলো মিস্টার পারফেকশনিস্ট আমির খান স্ত্রীর সামনে বেশি পারফেক্ট সাজতে গিয়ে খেয়েছিল গালের ওপর স্ত্রীর হাতে সজোরে এক বাড়ি। অপরদিকে শাহরুখ খান কাজলের জুটি ভাঙার জন্য অজয় দেবগন খেলেছিল বিশাল এক গুটিবাজি। বাট এই কাহিনীতে একটা মজার টুইস্টও আছে। প্রথমে আসি আমির খানের কাছে। আমির খানের শিরায় শিরায় পারফেকশনিস্টের ট্যাগ লেগে আছে, মানে তার প্রতিটা কাজ হতে হবে 100% পারফেক্ট। কিন্তু পারফেকশনিস্ট গিরি দেখাতে গিয়ে তার গালে বসেছিল তার প্রথম স্ত্রী রীনা দত্তার 5 আঙ্গুলের ছাপ। সম্প্রতি আমির খান এক ইন্টারভিউতে এই কাহিনীটা শেয়ার করে জানান যে অ্যাট দ্যাট টাইম রীনা দত্তা ছিল গর্ভবতী এবং একজন গর্ভবতী নারীর হাজবেন্ড হিসেবে আমির অনেক ব্রিদিং এক্সারসাইজের টেকনিক শিখেছিল, কিভাবে প্রসব বেদনার সময় ব্যথা কমানো যায় যাতে করে রীনা দত্তা যখন প্রসব বেদনা উঠবে তখন আমির রীনা দত্তাকে একটু রিল্যাক্স ফিল করাতে পারে। সো যখন আসল সময় ঘনিয়ে এলো অ্যান্ড রীনা দত্তা প্রসব ব্যথায় হসপিটালে কাতরাচ্ছিল, ঠিক তখনই নায়কের মতো আমির খান তার বউয়ের পাশে এসে বসে বলে, কোনো টেনশন নেই, তোমাকে আমি কিছু ব্রিদিং এক্সারসাইজ করে দেখাচ্ছি, আমাকে ফলো করো, সব ব্যথা উড়ে যাবে। আমির তো সহজ সরল মনে স্ত্রীকে সাহায্য করতে গিয়েছিল, কিন্তু রীনা দত্তা আমিরের এই কাণ্ড দেখে এতটাই ক্ষেপে গিয়েছিল যে আমিরের গাল লাল করে তো দিয়েছিল, সেই সঙ্গে আমিরের হাতে কামড়েও ধরেছিল। তারপর থেকে আমির খান বুঝতে পেরেছে জীবনে আর যাই হোক না কেন প্রসব বেদনায় কাতরানো নারীকে কখনো উপদেশ দিতে নেই। এবার আসি কাজল অ্যান্ড শাহরুখের কাছে। শাহরুখ ফিল্মে জার্নির আগে থেকে ম্যারিড থাকলেও তার সঙ্গে কাজলের জুটি এতটাই ব্লকবাস্টার ছিল যে মানুষের মনে রোমান্টিক জুটি হিসেবে এই দুজনের নাম গেঁথে গিয়েছিল। যাই হোক, এর মাঝে কাজলের জীবনে আসে অজয় দেবগন। 1996 সালে তারা বিয়েও করে ফেলে এবং বিয়ের পর অজয়ও চেয়েছিল কাজলের সঙ্গে তার জুটি সিনেমায় স্ট্যাবলিশ করতে, কিন্তু পাবলিক সেটা ভালো মতো একসেপ্ট করেনি, ফলে তাদের অনেক সিনেমায় ফ্লপ যাচ্ছিল। এবং তখন একটা গুঞ্জন উঠেছিল যে অজয় বুঝে গিয়েছিল যে শাহরুখের সঙ্গে কাজল জুটি বেঁধে সিনেমা করতে থাকলে কখনোই সে কাজলের সঙ্গে সাকসেসফুল জুটি বানাতে পারবে না, যে কারণে সে কাজলকে শাহরুখের সঙ্গে সিনেমা করতে মানা করে দিতে থাকে এবং কাজল ও শাহরুখের একের পর এক সিনেমা রিজেক্ট করতে থাকে। অ্যান্ড যখন শাহরুখ কাজলকে জিজ্ঞাসা করে ঘটনা কি, তখন কাজল শাহরুখকে বলে অজয় দেবগন এটার উত্তর ভালো দিতে পারবে। এরপর 2006 সালে অজয়ের মুখোমুখি হয় শাহরুখ খান অ্যান্ড সে নিজে অজয়কে রিকোয়েস্ট করে কাজলকে তার সঙ্গে সিনেমা করতে দিতে অ্যান্ড এভাবে বাধা দেওয়ার কারণ জানতে চায়। অজয় ইতিমধ্যে জেনে গিয়েছিল যে মিডিয়াতে তার নামে কি বদনাম ছড়িয়ে পড়েছে। সে তখন শাহরুখকে বলল, বিষয়টা এমন নয় যে আমি ইনসিকিউরিটিতে পড়ে তোমার সঙ্গে আমার স্ত্রীকে সিনেমা করতে দিচ্ছি না, আসলে কাজলকে বিয়ের পর থেকে আমাকে হাজার হাজার মানুষ চিঠি পাঠিয়ে যাচ্ছে এই বলে যে আমি কাজলকে ডিজার্ভ করি না, কাজল শুধু শাহরুখের অ্যান্ড আমার কাজলকে ডিভোর্স দেওয়া উচিত। অ্যান্ড এই কথাগুলো আমাকে অনেক আঘাত করেছে। সো পাবলিক যেন তোমাদের জুটিটা একটু ভুলে যায়, এই কারণে আমি কাজলকে তোমার সঙ্গে সিনেমা করতে দিচ্ছি না। শাহরুখ এই কথা শুনে হেসে গিয়ে বলে, তোমার প্রবলেম আমি বুঝতে পেরেছি, বাট সবার কথা গায়ে মাখতে নেই। এরপর অবশ্য অজয় নিজের ব্যাপারটা শর্ট আউট করে ফেলে অ্যান্ড শাহরুখের সঙ্গে কাজলকে মুভি করার পারমিশন দিয়ে দেয়।